ছাত্র জনতার অভ্যুত্থানের পর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। দলটি নিষিদ্ধের প্রশ্নে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা তর্ক বিতর্ক চলছে। এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবশ্য তাদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলছেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হওয়াকে গভীর সংকট হিসেবে দেখছেন। তিনি কোনো দয়া না দেখিয়ে দলটিকে সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করার আহ্বান জানান। বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল, ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে। সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান উল্লেখ করে দ্রুত দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ও খুনিদের বিচারের আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। গত 5 ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ফেসবুকে ভাষণ দেন, যার পরিপ্রেক্ষিতে ধানমন্ডির 32 নম্বর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কিছু নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। গাজীপুরের ওই হামলায় আবুল কাশেম নামের আহত এক তরুণ 12 ফেব্রুয়ারি মারা যান। তার মৃত্যুর পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে। রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ওই তরুণের জানাজার আগে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জানাজার আগে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যান আওয়ামী লীগ লেখা একটি পোস্ট দেন। এর আগে হাসনাত আরেকটি পোস্ট দেন, যেটি শেষ লাইন ছিল এমন, ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাসসের এক সাক্ষাৎকারে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানান। এদিকে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। তবে ইতোমধ্যেই আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।